আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটাইডে থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তবে এবারের ভিডিওটা আমরা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। আমরা ডিরেক্টলি এটা কম্প্যারিজনে একটা ভিডিওতে যাচ্ছি, যেখানে আমরা কথা বলবো 5700G AMD Ryzen 7-এর 5700G এবং Core i5-এর 12 জেনারেশন 12400 যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা নিয়ে। আমি কিন্তু 12600 অথবা 600K অথবা 12500 যেই প্রসেসরটা আছে ওইটা নিয়ে কথা বলবো না। আমরা ডিরেক্টলি শুধুমাত্র 12400-এর সাথে 5700G-র কম্প্যারিজনটা করবো। এবং কম্প্যারিজনটার রিজনটা কেন, কারণ দুইটার প্রসেসরের প্রাইসটাই অনেকখানি রিজনেবল, মানে অনেকখানি রিজনেবল বলতে দুটা কাছাকাছি একটা প্রাইস। যেখানে 5700G আজকের মার্কেট প্রাইস আমরা যদি সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে আমরা 17,000 টাকা করতে পারি, ফুল পিসি বিলের সাথে 16,500 মতো আমরা প্রাইস করতে পারি। এর এগেন্সে 12400 যেটা আছে 12 জেনারেশনের যে প্রসেসরটা i5-এর, ওইটার প্রাইস করতেছে 20,000 টাকার মতো, 20,200 টাকা করতে পারি সিঙ্গেল পারচেজে। আর যদি পিসির সাথে বিল করে ওইটা আমরা প্রাইস করতে পারি 19,500 পর্যন্ত। এই কম্প্যারিজন ভিডিওটা যারা দেখতেছেন অথবা দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি আগেই বলে নেই, এই পিসিটা বাজেট করার ক্ষেত্রে পিসিটা যখন যাবেন ফুল পিসিতে শুধু সিপিওর ক্ষেত্রে আপনার বাজেটটা 45-এর উপরে ক্রস করবে, 45-এর উপরে ক্রস করবে। তো শুরু করি। প্রথমেই আমি কথা বলবো 12400 প্রসেসরটা নিয়ে। 12400 প্রসেসরটা আসে হচ্ছে 6 কোর 12 থ্রেড দিয়ে। 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা 2.40 থেকে 4.4 পর্যন্ত আপ টু, মানে লাইক আপনি যদি ওভারক্লক করেন আইদার সর্বোচ্চ পারফরমেন্সটা নিতে চান 4.4 পর্যন্ত সে আপনাকে পারফরমেন্স দিতে পারবে। এবং এটাতে 18 MB ক্যাশ থাকে, 18 MB ক্যাশের একটা প্রসেসর। সাথে এটাতে নতুন যে গ্রাফিক্সটা থাকতেছে UHD 730, ইন্টেলের UHD 730 গ্রাফিক্সটা, সেটা এটার মধ্যে থাকে ইনবিল্ড। ওকে, এটার সাথে সাথে 5700G-তে যখন যাবেন এটার বেসড ক্লকটা 3.8 থেকে 4.6 পর্যন্ত, মানে 3.8 থেকে স্টার্ট পর্যন্ত, ওভারক্লক করলে 4.6 পর্যন্ত আপনি এটার পারফরমেন্স নিতে পারবেন। 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর। এখানে কিন্তু ডিরেক্টলি আপনার যেখানে i5-এর 12 জেন যেটা আছে এটা 6 কোরের একটা প্রসেসর এবং 12 থ্রেডের। এখানে AMD 5700G যেটা আছে সেটা 8 কোর এবং 16 থ্রেডের একটা প্রসেসর। মজার ব্যাপার হচ্ছে, এটা সবাই কম বেশি জানে, AMD-তে ডেডিকেটেড রেডিয়নের 2GB গ্রাফিক্স থাকে, যেই গ্রাফিক্সটা আপনার বর্তমানে 1030 যে গ্রাফিক্সগুলো আছে যেটা DDR5-এর 2GB থাকে, ওইটার সমমানের একটা পারফরমেন্স আপনি পাবেন। এবং 16 MB ক্যাশ, যেখানে দেখা যাচ্ছে যে এখানে আপনার ক্যাশটা একটু বেশি থাকে 18 MB, এটা 16 MB-তে থাকে। এখন আমি আসি কাম টু দ্য পয়েন্ট, ডিপেন্ড অন প্রাইসের ক্ষেত্রে যদি ডিপেন্ড করেন, যেখানে আপনার বর্তমান প্রাইস পড়তেছে 20,200, যেখানে বর্তমান প্রাইস পড়তেছে আনঅফিসিয়াল যে প্রসেসরটা আছে 17,000 টাকা। যখন আপনি কাজ করার ক্ষেত্রে যাবেন, দেখেন খেয়াল করে, যেখানে আপনি এখানে পাচ্ছেন 18 MB ক্যাশের একটা প্রসেসর, এখানে পাচ্ছেন 16 MB ক্যাশের একটা প্রসেসর, এখানে পাচ্ছেন 6 কোর 12 থ্রেড, এখানে পাচ্ছেন 8 কোর 16 থ্রেড। এখন আপনারা যারা প্রসেসিং পাওয়ারটা নিয়ে কাজ করেন, যারা প্রসেসর নিয়ে শুধুমাত্র প্রসেসরটাই প্রেশার ফেলবেন, সেই ক্ষেত্রেও ডিরেক্টলি AMD অনেকখানি আগিয়ে থাকে। ব্যাপারটা ক্লিয়ার করি, যেখানে আপনি 6 কোর 12 থ্রেডের পারফরমেন্স পাচ্ছেন, ঠিক সেম জায়গায় 8 কোর 16 থ্রেডের প্রসেসরের প্রাইস পাচ্ছেন, মানে পারফরমেন্স পাচ্ছেন, যেটা আপনার প্রসেসিং পাওয়ারটা ডেফিনেটলি আপনার গ্রো করে দিচ্ছে। এবং যদি ডেডিকেটেড গ্রাফিক্সের দিকে দেখেন সেদিকটাও অনেক আগানো থাকবে। তো যারা আপনারা বিল্ড করতে যাচ্ছেন i5-এর 12 জেন দিয়ে, তাদের জন্য আমার কাছে বর্তমান প্রেক্ষাপটে দ্যাটস এ ব্যাড নিউজ। মানে লাইক 12 জেন ওরকম ভ্যালু ক্রিয়েট করতেছে না আমার কাছে মনে হচ্ছে ওই দিকটা বাজেটে। এর থেকে AMD আমার মনে হয় 5700G-টা অনেক এগিয়ে থাকবে। আমরা এখন একটা কথা বলবো, আমরা একটু দেখার চেষ্টা করব এই দুটার পারফরমেন্সের ব্যাপারগুলো নিয়ে, কতটুকু আগে থাকে পারফরমেন্সের দিকে। সেক্ষেত্রে আমরা স্ক্রিনশটের একটু হেল্প নিচ্ছি, আপনি স্ক্রিনশটে খেয়াল করলে দেখতে পাবেন। তো আমরা যদি এখানে একটা পারফরমেন্স টেস্টে দেখতে পারে, যদি সিঙ্গেল কোর পারফরমেন্সের কথা চিন্তা করেন, যেখানে Core i5 12 জেনারেশন আপনাকে স্কোর করতেছে 76, তার এগেনস্টে 5700G পারফরমেন্স করতেছে 69। এখানে একটু AMD পিছিয়ে আছে, বাট যখন 12400 মাল্টি কোর পারফরমেন্সে দেখেন, খেয়াল করেন ডিফারেন্সটা চিন্তা করেন। এখানে যেখানে থাকতেছে 40 12400-তে, তার এগেনস্টে আপনাকে 5700G পারফরমেন্স দিচ্ছে 46, যেখানে গেইন করতেছে। পাওয়ার এফিসিয়েন্সিতে অলমোস্ট দুটোই কাছাকাছি, 12400-তে যেখানে 69 এবং 5700G-তে 60%। এখন নেনো রিভিউয়ের ফাইনাল স্কোর যদি দেখতে চান, ওদের ফাইনাল স্কোরে ওরা যেটা দাঁড় করাইলো, 12400-কে তারা দিচ্ছে, রেটিং দিচ্ছে হলো 59 এবং 5700G-তে 60। তার মানে পুরো ব্যাপারটাই যদি আপনি খেয়াল করেন, আপনি শুধুমাত্র সিঙ্গেল কোর পারফরমেন্সের দিকে শুধুমাত্র 12400 এগিয়ে আছে, এছাড়া 5700G সব দিক থেকেই আগানো আছে। তো আমরা পারফরমেন্সের দিকে দেখলাম যে সিঙ্গেল কোর পারফরমেন্সে যদিও 12400 কিছুটা আগানো আছে, তার তুলনায় 5700G অন্যান্য সব পারফরমেন্সেই বেশ খানিকটা আগিয়েছে।
আমি কেন 5700G আপনাকে প্রেফার করতে বলতেছি, আইদার আমার কেন এই ভিডিওতে ডিরেক্টলি উল্লেখ করা থাকতেছে কেন 5700G নেবেন, কেন AMD 12400 পরিবর্তে ইন্টেল 12400 পরিবর্তে কেন 5700G নেবেন, সেখানে আমরা ক্লিয়ার মার্কিংয়ে আপনার বাজেটটা খেয়াল করেন। আপনার প্রসেসরটার বাজেট আসতেছে 16500, যদি পিসির সাথে বিল করেন আইদার 17000 টাকা, আর তার এগেনস্টে আপনার 12400 প্রাইস পড়ছে 20200 টাকা, আর পিসির সাথে বিল করলে 19500। দ্যাটস মিন আপনাকে 2 থেকে 3000 টাকা বেশি খরচ করতেছেন, বাট পারফরমেন্স কিন্তু আপনি ওইরকম কিছুই পাচ্ছেন না। সেই জন্য ডিরেক্টলি আমরা সাজেস্ট করতেছি, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন অথবা যারা দেখতেছেন তারা চোখ বন্ধ করেই বর্তমান প্রেক্ষাপটে প্রাইসের তুলনায় 5700G বেস্ট চয়েস। আমাদের এই পিকচারাইটির এই নতুন এই স্টেশন থেকে সবাইকে আপাতত বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এর এক পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমরা চেষ্টা করব কম্প্যারিজন বেশ কিছু ভিডিও তৈরি করার, যেখানে আপনারা যখন পিসিটা বিল্ড করতে যাবেন উইদিন দ্য বাজেটের মধ্যে আপনার বাজেট অনুযায়ী বেস্ট একটা কম্পোনেন্ট সাজেস্ট করার জন্য। ধন্যবাদ।